نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. محترم دوستو, এই পৃথিবীতে যে সমস্ত মানুষ আছে, আমিও এক মানুষ কুলের মধ্যে। আমি যখন পরিচয় দেই, আমার একটা পরিচয় আছে বাংলাদেশি, একবার পরিচয় আছে ব্রিটিশের রাজত্বকালে জন্ম হতো, ব্রিটিশ নাগরিক, ভারতের নাগরিক। যখন দেশ বিভাগ হইল তো পূর্ব পাকিস্তানি আগের পরিচয় বদলাইছে। পাকিস্তান আবার ভাঙ্গিয়া যখন স্বাধীন বাংলাদেশের নাগরিক হইলাম, এরপরেও বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়া হইল সাংবিধানিক ভাবে তোমার পরিচয় হইল বাংলাদেশি হইতে, বাংলাদেশি এইভাবে বলতে হবে। এখন পরিচয় দিতে হয় আমাদেরকে বাংলাদেশি। এরপরে বলেন কি পরিচয় আসবে? বাংলাদেশের পরে আরো কোন পরিচয়ের সম্ভাবনা আছে? নিশ্চয়ই আছে। কে কোন পরিচয় পাইল? আপনাদের অনেকেরই পরিচয় ছিল বাংলাদেশি। আমার মতো যদি ডিজিটাল হয় বাংলাদেশি করব, আমেরিকা করত না। ইমানল্যান্ড হয়ে যারা আসছে এখন আর বাংলাদেশি না, এখন কইব আমেরিকি। এখন তার পরিচয়। আবার দ্বৈত নাগরিক আছে বাংলাদেশ পাকিস্তান, আমেরিকীয় পাকিস্তানীয়, আমেরিকীয় বাংলাদেশীয়। এটা এই দুই দেশের মধ্যে। ভারতের মানুষের একই নাগরিকত্ব। যারা আমেরিকান হয়ে গেছে ভারতের নাগরিকত্ব কেটে দেয়, ভিসা নিয়ে যেতে হবে। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের মানুষের দ্বৈত নাগরিকতা। আমেরিকা হইলেও বাংলাদেশের নাগরিকত্ব আপনার কাজটা দেয় না। আপনার দুই পরিচয়, আমেরিকানও আবার বাংলাদেশীয়। এরপরে কি পরিচয় আছে আমাদের? বেড়ার কোন পরিবর্তন নেই। আনা মুসলিম। আদম আলাইহিস সালাম মুসলমান, আমিও মুসলমান। যারা এই দুনিয়াতে বসবাস করেছেন মুসলমান হিসাবে, আদম আলাইহিস সালাম দুনিয়া পয়লা মুসলিম, আমিও মুসলিম, আপনিও মুসলিম। এটা দেশ বর্ধিত করে এই পরিচয়। এখন জাতীয় পরিচয় আমি মুসলমান। আমরা দেশ কয় দাবি কিতা বলে দাবি মুসলমান।
তো মুসলমান হিসাবে আমাদের একটা পরিচয়। যে কোনো দেশে যাও এসব বদলে না। আমেরিকার নাগরিকত্ব পাইলেন, ভারতের নাগরিকত্ব, যে কোনো লন্ডনে যান, আপনার নাগরিকত্ব দুনিয়ার বদলিতে পারে, কিন্তু আপনার পরিচয় মুসলমান হিসাবে এটা বদলিবার জিনিস না। বদলে গেছে মুসলমান হিসাবে পরিচয়, কিন্তু এইটাই আপনার জন্য আমার জন্য যথেষ্ট না। আরেকটা পরিচয় আবার আপনার দিতে হবে, আমরা উম্মতে মুহাম্মাদি। ইসলামের ভাষায় ইব্রাহিম আলাইহিসসালাম ও মুসলমান, নূহ আলাইহিসসালাম ও মুসলমান, ঈসা আলাইহিসসালাম সবে মুসলমান, আদম আলাইহিসসালাম ও মুসলমান, পয়লা মুসলমান। মুসলমানের দেশ পৃথিবীতে কেউ বলতে পারবো আদম আলাইহিসসালাম ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, হিন্দু ছিলেন, এই দাবি কেউ করতে পারবে না। ইহুদি কবে থেকে শুরু হইল, খ্রিস্টান কবে থেকে শুরু হইল, হিন্দু ধর্ম কবে থেকে আবিষ্কার হইল, সবটাই নতুন নতুন। আদম আলাইহিসসালাম পয়লা মুসলমান, ওনার ছেলেরাও পয়গম্বর ছিলেন, শেষ পয়গম্বর। অযোধ্যার কাছে ওনার খবর আছে। হাওয়াও পয়লা মুসলমান। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সব আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। একত্ববাদের দাওয়াত আদম আলাইহিসসালাম দিয়েছে। হিন্দুস্তানকে এই জন্য বলা হয় না যে হিন্দুর দেশ, আর হিন্দু ধর্ম আবিষ্কার হল কবে থেকে? আসলে হিন্দ আদম আলাইহিসসালামের এক সন্তানের নাম, ওই সন্তানের নামে হিন্দুস্তান। হিন্দুস্তান হিন্দ আত্মগমরুল হিন্দি। আমাদের তেঁতুলকে বলা হয়, আরব দেশে খেজুর আছে তুমুর তুমুর, তমর তমর। আমাদের খেজুরের পরিচয় হল আত্মগমরুল হিন্দি। এটা হল তেঁতুলকে বলে, এটা হল হিন্দুস্তানের খেজুর। আরব দেশের খেজুর এক রকম, আর হিন্দুস্তানের খেজুর আরেক রকম। হিন্দুস্তানের খেজুরের দ্বারা অনেক চিকিৎসা হয়, অনেক এলাজ হয়, অনেক ঔষধ বানানি হয়। এটার নাম হচ্ছে আত্মগমরুল হিন্দি। এই নাম কি হিন্দু থেকে পড়ছে নাকি? হিন্দুস্তান হিন্দ তো মুসলমানের দেশ, তো সবাই তো মুসলমান। এই পরিচয় দিলে হবে না, পরিচয় দিতে হবে আমি উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি হিসাবে পরিচয় দিতে হইলে আপনি আওয়ামী লীগের পরিচয় দিতে হলে আওয়ামী লীগের আদর্শ মানতে হবে, নির্বাহী করে দিব। বিএনপি করতে হলে বিএনপির আদর্শ মানতে হবে, মেলা খালাটা বাই করে দেবো, বাই করে দেবো, বহিষ্কার করে দেবো বাড়ির থেকে। জাতীয় পার্টি হইলে লাঙ্গল মার্কার পরিচয় দিতে হবে। যদি বেশ কম করে ইরশাদ পানি দিয়ে বাইর করে হবে, এটা দুনিয়ার নীতি। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে জিন্দেগি যদি না থাকে তুমি মুসলমান দাবি করলেও কাজ হবে না। আল্লাহর নবী দুনিয়া তো বহিষ্কার, কিয়ামতের দিনও বহিষ্কার, হাউজে কাউসার থেকে বহিষ্কার। একটা দুটো হাদিস না, বহুত হাদিস। বোঝা যাবে না মুসলমান দাবি করলে হবে না। আবার ইসলামেরও ব্যাখ্যা দিতে হবে। এখন ওই মুসলমান বলে দাবি করে, এই জন্য আল্লাহ তাআলা দাবি করতে নিষেধ করেন। যেমন শেষে দাবি করো, কাদিয়ানীরাও দাবি করে, শিয়ারাও দাবি করে, যতজন দাবিদার ইসলামের আল্লাহ না করে না। তোর দাবি আমার কি আইতো আর যাইতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু ইসলাম নিয়ে মরতে পারো কিনা দেখ, দাবি দিয়ে কি হইতো? যত বড় নাস্তিক মুরতাদ আছে আমাদের দেশে, এরা যদি তুই কাফির, হে মানত না। মুসলমানের ঘর জন্ম, আমিও মুসলমান। যারা মর্তদ হয় হে পাঞ্জে আপনারে মর্তদ হয়, হে যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তাহলে ইসলামের ব্যাখ্যা লাগবো। আমি মুসলিম কইলে হবে না, ইসলামের ব্যাখ্যাই জানে না, ইসলামের সংজ্ঞাই জানে না, অথচ দাবি করে আমি মুসলিম। আমি উম্মতে মুহাম্মাদি দাবি করে
কিন্তু উম্মতে মুহাম্মদী দাবি করলে উম্মতে মুহাম্মদের সিলেবাস লাগবে, উম্মতে মুহাম্মদের আদর্শ লাগবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লাগবে, হুজুরের শরীয়ত লাগবে। তখন তোমার দাবি ঠিক আছে, আগে উম্মতে মুহাম্মদ। এক কথা হইল শুধু মুসলমান দাবি করলে হবে না, মুসলমান অনেকে দাবি করতে পারে করে উম্মতে মুহাম্মদী কিনা দেখতে হবে। ইহুদিরাও যদি কয় আমরা মুসলিম, ইহুদিরা কয় আমরা মুসলিম, কিন্তু আমাদেরকে কয় মুসলিম। এরা মুসলমান, এরা মুসলিম। শব্দ মুসলিম বলে না, তারা আমাদেরকে মুসলিম বলে। আমরা বুঝি উচ্চারণ বুঝি ভুল করছে, আসলে ইচ্ছা করে উচ্চারণ করে মুসলিম। এরা হল মুসলিম, আমরা হইলাম মুসলিম হলে জালেম। আমাদেরকে তারা জালেম বলে, এরা নিজেদেরকে বলে মুসলিম। মোহাম্মদ কি উচ্চারণ করতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু এই উচ্চারণ করতো না। না করে করব মোহাম্মদ, আর খালি অন্য শব্দ হয়। যেখানে হুজুর সাহেবের নাম আরব দেশে জানে মোহাম্মদ, এরা জিব্রাইল আরেকজন থাকতো না, আরে তো হইতো না, উচ্চারণ করতো না। উচ্চারণ করবো অন্যটা পার করে পারফেক্ট। তো মোহাম্মদ করে দুষ্টাকে মোহাম্মদ করতো না, ইচ্ছা করে এইসব করে। নবীর যুগেও তারা এইরকম ভাবে মোহাম্মদ শব্দ উচ্চারণ করতো না। মক্কার মুশরিকরাও হুজুরের বদনাম করতো কবিতার ভিতর দিয়ে, তখন নাম মোহাম্মদ উচ্চারণ করতো না, বলতো মুজাম্মাম। মুজাম্মামকে উচ্চারণ করতো। মুজাম্মাম তো দোষী ব্যক্তি, নিন্দনীয়। তো হুজুরের কাছে সাহাবারা শিকায়ত করেন যে এরা তো আপনার মুজাম্মাম করে, দুঃখ লাগে, মুজাম্মাম করে। হুজুর মুস্কে মুস্কে হাসেন, তোমারও বুঝো না, আল্লাহ আমারে হেফাজত করছে, আমার নামকে হেফাজত করছে না, তার মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করতে পারে। এভাবে মুজাম্মামকে গেলি আনা মুহাম্মদ নাম লা মুজাম্মাম। আমি কি মুজাম্মাম নাকি? মুজাম্মামের 100 বার গেছেন না, তোমরা কি? আমি কি মুজাম্মাম নাকি? আমার দাদা নাম রাখছেন মোহাম্মদ, আল্লাহ নাম রাখছেন কি মোহাম্মদ রাসূলুল্লাহ। তারা মোহাম্মদ রে গালি দেয় না, মুজাম্মাম রে গালি দেয় না। দে হুজুর বলেন দেখো আমার নামটাও আল্লাহ আমার মুখ থেকে হেফাজত করে রাখছে। এই বক্তারা উচ্চারণ পারে কিন্তু ইচ্ছা করে করে না। আমরা মুসলিম কইলে হইল না। কেমনে মুসলমান হওয়া যায় মুসলমান নিজেও জানে না, আর কেমনে উম্মতে মুহাম্মদী হওয়া যায় এটাও মুসলমান নিজেও বুঝে না। একটা পরিচয় আমার আপনার সবাই আমরা মুসলমান, কিন্তু বাড়িতেও চিন্তা করবেন যে আমি যে মুসলমান পরিচয় দিলাম ইসলামের ব্যাখ্যাটা কি, এটা তার জানে না। সবাই মুসলমান দাবি করে। কাদিয়ানীদেরকে যখন আমরা কাফির বলি তখন আমাদের সমাজে একদল মানুষ দাঁড়ায়, তার সংখ্যাটা কমাইয়া দিলেন। আমরা জমাটা কত বড় আসিল, আরে আলাদা করে দিলেন, তো কোথায় হলো সংখ্যা? আরে সংখ্যা কমাইছে না, ঢুকলো কেন? ঢুকলে ইসলামের দরজা দিয়ে কে ঢুকতে পারবে? তারপরে না প্রশ্ন হইব যে বাইর করে দিলাম কেন? এটা তো ঢুকবারই অধিকার নেই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে শেষ নবী মানবে না, সে ইসলামের ভিতরে ঢুকলো কেমন করে? আর যে ব্যক্তি কবর পূজা করে, পীর পূজা করে, ইসলামের ভিতরে ঢুকলো কেমন করিয়া? তাকে আমি কাফির বললে তোমার দুঃখ লাগে? এটা আসলে কাফির। হযরত কানাবী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন লেখা, তুমি তো মুফতি ছিলেন, আর কড়া মুফতি ছিলেন হিন্দুস্তানের, আর ভয় পাইত সবাই হযরত মাওলানা আশরাফ আলী থানভীর। ওনার চেহারা দেখে মানুষ ভয় পাইত। বড় বড় ইংরেজ ভাইসারা হিন্দুস্তানের যে ব্রিটিশ গভর্নরও ওনার দরবারে গেলে দেখা করার জন্য, যেহেতু উনি রাজনীতি করতেন না, ব্রিটিশ খেতাব আন্দোলনের ছেলে ছিলেন না, এই জন্য তারা খুব ভক্তি করিয়া দেখা করার জন্য। কিন্তু সামনে গেলে বলবার সাহস পাইত না, শরীর কাঁপত তার চেহারা দেখে। এটা গেছে গভর্নর দেখা করত, বহু দিনেও টাইম চলে তারা গেছে। যখন চেহারার দিকে চাইছে খালি পেশাব করছে না, খালি তো মাথা উঠাইছে, বাইককে কেউ নেই প্রশস্ত তারা রিসোর্স খেলে এরা বইবারের সাহস পায় না।
তারা জিজ্ঞেস করে ওনার চেহারা দেখে আমার তো ভয় লেগে গেছে। এরপরে লাগছে তার হানি খাওয়ানোর বিপাশা। একটা কলসি আছে নাম দেশ, কলসির মুখে ঢাকনা দেওয়া আছে ঠান্ডা পানি, তোরা মানে তোর পানি তুই খা। তো পানি খাইছে, গ্লাস আছে, কিন্তু ঢাকনাটা আবার কলসির মুখে দিছে না। পানি খেয়েছে ঠিকই, আর তো খামের তোর ভাগ উঠে গেছে। बहुत चला आएगा ये खड़ा के बाद में नहीं जानता खड़ा कर से इधर पानी जाएगा ढाकना का भी इधर से जानो तो इधर चले भी क्यों नहीं बहुत चले भी क्यों नहीं জীবনে আপনাকে দেখা করা সহজ হয়েছে। এরা মনে করছে উনি যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেয় খুব মাশাআল্লাহ আলু আলুটি খাইবার লেগে শ্রদ্ধা করুন দিচ্ছেন, আর গেছে নাকি হজরত মাওলানা আশরাফ আলী থানভীর পরিচয়। তো বলে আপনি আলী এরা কাফির করেন, এরা কাফির করেন। তাহলে আমি কাফির করি না। তার হিসেবের উত্তর হে যে কাফির আগের থেকে এটা করিয়েন না দিলাম যে তুই কাফির, আমি কাফির করলাম বললাম হে তো কাফির আগের থেকে। मैं काफिर किसी को नहीं बनाता, मैं काफिर बताता हूँ, बनाता नहीं। আমি কেউ কাফির বানাই না, আমি খালি বইয়া দিই তুই কাফির, তুই বলবো বাবা তুই ইসলামের দলে ঢুকলে কেমন করিয়া? তত ইসলামের দলে ঢুকবার কোনো কথা না। যে শেষ নবী মানে না, সর্দার নবী মানে না, বিশ্ব নবী মানে না, এ উম্মতে মুহাম্মদী কেমন করিয়া হবে? একটা মুসলমানের দরজা দিয়ে ওই ঢুকবার কোনো কথা না। ইসলামের দরজা দিয়া ঢুকতে হইলে ঈমান আকীদা আগে পাক্কা ফুটতে হইব। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে সব ঈমান ঠিক হইব, তখন ইসলামের দরজাটা ঢুকতে। আমি দরজাটা ঢুকলে বললেন বাইর করে দিই, তখন না কথা। কিন্তু ইসলামের দরজাটাই ঢুকছে না, খালি মুসলমান নাম দিলে হবে নাকি? আল্লাহর প্রতি তার ঈমান বিশ্বাস নাই, কিয়ামতের প্রতি বিশ্বাস নাই। আল্লাহ মানে ঠিক, রসুল ঠিক মতে মানে না। রসুল মানে ঠিক কিন্তু শেষ নবী মানে না। রসুল মানে ঠিক কিন্তু বিশ্ব নবী মানে না। রসুল মানে ঠিক কিন্তু সর্দার নবী মানে না। রসুল মানে ঠিক কিন্তু সমস্ত শ্রেষ্ঠ মানব মানে না। মানে রসুল তো মুসলমান ওইসে না, মুসলমান ওই লম্বতে মান মানে জান্নাত সম্পর্কে, বেহেশত দুজক সম্পর্কে, তাকদীর সম্পর্কে তার কোনো ঈমান নেই। তকদীর বিশ্বাস করে না, বেহেশত দুজক বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না। এমনি মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু বেহেশত দুজক বলতে আসলে কিছুই নেই। যদি সুখ শান্তির নামে বেহেশত দুজক অনেক লোক আছে। আমাদের ভাষায় কতগুলা শব্দ আছে, কাফের, মুশরিক, মুলহিদ, নাইজেরিয়া, মুরতাদ, এগুলার শব্দের আলগা আলগা ব্যাখ্যা আছে। কারে কাফির তো এটা আমি চিনি না, কারে মুশরিক তো এটাও আমি চিনি না, কে মুরতাদ এটাও আমি চিনি না, কে মুলহিদ এটাও আমি চিনি না। আমি যাতে দূরে বয়ে গেছি মুসলমান। আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে বাংলাদেশে, আপনারাও পত্র পত্রিকায় টেলিভিশনে দেখছেন, এতদিন পরে এই পরিবেশ তৈরি হয়েছে। নাহলে এই দাওয়াত কেমনে দেয়? ডক্টর যে নোবেল পুরস্কার পাইল অর্থনীতিবিদ অমৃত, এমন সময় আইসে আকবরের দিন এলাকায় দিকে সব দাবিত আস্তা দুনিয়া দাওয়াত দিয়ে দিছে, বাংলাদেশে বসে দাওয়াত দিয়ে দিছে। সে সময় আছে এত বছর করে। তাহলে বোঝা যায় বৈশাখী মেলায় প্রমাণ করছে এর চৌকে দেখতেছে দেশের অবস্থা আমাদের, যে এখন দিন এলাকার কথা বসে কোনো অসুবিধা হবে না। নাহলে কল্লাটা সাথে ধরে এখন লাগতেছে আমরা তুই দাওয়াত দে, তুই কিন্তু এখন ইসলামের আর সময় শেষ। এখন আকবর দেখছেন না কত বলতে যায় টেলিভিশনে যে এখন সময় এসে আকবরের দিন এলাকায়। আকবরের দিন এলাকায় কি? আকবরের দিন এলাকার পক্ষেও বড় বড় আলেম পাওয়া গেছে, বিশ্ব নিন্দনীয় মুফাসসির, বিশ্ব নিন্দনীয় কোনটা বলে নিন্দনীয়, আসলে তো বিশ্বনন্দিত মুফাসসির। আবুল ফজল ফয়জী
এরাই দস্তখত দিয়েছে আকবরের দিন এলাহের পক্ষে। আকবর একটা তীর বানাইল, দেশ দখল করার পরে দেশের রাজত্ব টিকাইবার জন্য হিন্দু মুসলমানের দেওয়া যায়। তাহলে তারা বলল হিন্দু মুজাদ্দিদ, অনেকে ফিরসাব আছে লেহে মুজাদ্দিদি, কবর পূজা করে, পীর পূজা করে, মুশরিক দিতা মুশরিক, আর আমি মুজাদ্দিদ, এত এটাই মুজাদ্দিদিয়া। আকবরেও বলতো আমি মুজাদ্দিদ, তুই কিরকম মুজাদ্দিদ? কারণ আমার বিনত্ব আগে ছিল মাসত্ব, এটা ঘুমাই দিলাম। আজকের মুজাদ্দিদ হিন্দু মুসলমানের বিয়ে হারাম, এটা আমি চাষ করে দিলাম। আজকের মুজাদ্দিদ ওই মৌলবীরা বলতেছে বিশ্ব নন্দিত মুফাসসির, নিন্দিত মুফাসসির, নিন্দনীয় আকবরের ধর্মকে সমর্থন দিল দুইটা বিশ্ব বড় বড় মাওলানা। এমন তাফসীরের কিতাব লিখছে নুক্তা ছাড়া, বিশ্ব নন্দিত হইত না, নুক্তা ছাড়া অক্ষর দিয়ে তফসির লিখে লিখা 170 লিখতে পারে না দেখছি। আস্তা কিতাব লেখছে একটা অক্ষর নাই নুক্তা হল। এই জন্য বিশ্ব নন্দিত মুফাসসির হইল, আর সে সমর্থন দিয়া দিল, পয়সা পেয়েছে সমর্থন দিয়া দিল। আকবরের দিন এলাহি ঠিক, আকবর মুজাদ্দিদ। আবির বোঝাও যায়, লোকগুণ লাগাও এটাও যায়, ক্রুশের গলা লাগাও এটাও যায়। তো তার সামনে আসছিল অগ্নি কত পূজা করত, আবার দেবতা পূজাও করতো, হিন্দুকে খুশি করার জন্য দেবতা, খ্রিস্টানকে খুশি করার জন্য ক্রুশের, ব্রাহ্মণদেরকে লোকগুণ লাগাইল, 3 ওয়াক্ত নামাজ আবিষ্কার করলো, হিন্দু মুসলমানের দেয়া জায়জ করে দিল, পূর্ব দিকে তাকাইয়া সূর্য পূজা জায়জ করে দিল। সব জায়গা আবার দস্তখত দিবার মুফাসসির বুঝতে পারছেন, 2 জন আলেম বিশ্ববিখ্যাতকে কন্ট্রোল করলো। ওই আকবরের দিন এলাকায় দাওয়াত দিতেছে আমাদেরকে বাংলাদেশে বইয়া। বুঝেন দেশের পরিবেশ কি হয়েছে, এর সাহস কেমনে পাইল? সাহস পাইবে না, আপনারাই তো টেলিভিশনে ঘরে ঘরে দেখতেছেন বৈশাখী মেলা কিরকম বুঝে। এটা বৈশাখী মেলা মুসলমানের নাই, এটা আকবরে আবিষ্কার করছে। বাংলা বর্ষ নববর্ষ যে বৈশাখ থেকে এটার আবিষ্কার কেনা আকবর। তো ঠিক মতোই বুঝে আসছে যে এমন পরিবেশ বাংলাদেশে যখন বৈশাখী মেলা এইরকম হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ, এটা কি মুসলমানদের কোন সৃষ্টি করে? এটা বাংলাদেশি সংস্কৃতি, মুসলমানের না, বাংলাদেশি আমরা পরিচয়, বাংলাদেশি সংস্কৃতি করিয়া যদি মুসলমান এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে 90 জনের উপরে মুসলমান ছেলে নেই। আমার হিসাব থেকে কত সংখ্যা কত বাংলাদেশে মুসলমানের ছেলে নেই। এখন সে সাহস পাইছে। এইভাবে যখন মানুষ দাবি করেছে আকবরই নববর্ষ আবিষ্কার করছে বৈশাখ মাস থেকে, তাহলে আমাদেরকে দাওয়াত দিতেছে যেখানে 90% মুসলমানের, তোমরা হওয়ালে মেলা আকবরের দিন এলাই গ্রহণ করেছ। এটার সময় যে হইতেছে কোরআন জ্বালায়, এই দেশও জ্বালাইতেছে, এদেশের লক্ষ লক্ষ মুসলমানের সাথে যে আবার বলাইব এই পাবলি এত বড় সাহস ধমক ধমক দিতেছে। মুসলমানদেরকে কমলাই করে লিখে দেশ এমন কোরআন জ্বালাইলে কি করবে? কিছু করার নেই, কইছে আবার জ্বালাইব, বুঝছে না যে আবার জ্বালাইব আমাদেরকে আঘাত দেওয়ার জন্য। আমেরিকার সংবিধানে কি আছে যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেব? কোন দেশের সংবিধানে এই কথা নেই, জাতিসংঘের সনদের মধ্যে কথা নাই কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেব। কিন্তু আঘাত দিবার লাগে আবার যে করছে আবার বেলাইব, এই জন্য তার কোন প্রতিকার করছে না। এই বাংলাদেশ এই দেশের সরকারে করছে, প্রতিকার হয়ে গেছে আফগানিস্তান। এখন ওবামা দুঃখ হইল আফগানিস্তানে আমার মানুষ মারল গেলে, এটার লেগে দুঃখ। তার আফগানিরা শহরে শহরে আন্দোলন করছে, মেরে দিছে, এরাও বসে আরো মারব। এখন সব গ্যারেজের মধ্যে আসে, গ্যারেজ গাড়িতে গ্যারেজে না থাকে, সেনাদেরকে বলছে গ্যারেজও থাকো, এটা বড় উত্তেজনাতে হবে। এখন এটার জন্য দুঃখ। কোরআন দিয়ে জ্বালাইল, এটাও ঠিক করছে না, কিন্তু আগে আমার মানুষ মারল গেলে কোরআন দিয়ে জ্বালাইল, আবার যে কইছে জ্বালাইব, এত ভাব তো যাতে আসে। এটাকে আমেরিকার সংবিধান আছে। অর্থাৎ দুইটা কথাই আপনারা দুনিয়ার পরিস্থিতি বুঝতে পারতেছে।
একজন ইমানদারও যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে কিয়ামত হবে না। আপনারা মনে করেন না কালকে কিয়ামত হবে না, এ আশা করে লাভ নেই। আল্লাহ তাআলা নবী ঘোষণা দিয়ে দিয়েছে, নবীর কথাই আল্লাহ কথা। একজন ইমানদারও যতদিন থাকবো কিয়ামত হইতো না, দেরি আছে। কিন্তু লক্ষণটা কি? ওই কিয়ামতের দিকে দাবি হইতেছে। আর আমরা কিছু চিল্লাচিল্লি করি, আপনারাও কিছু চিল্লাচিল্লি করেন। জুমার দিন ইমাম সাহেবরা চিল্লাচিল্লি করে, মসজিদ কমিটি মসজিদ বানায়, মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি, এটা দুনিয়ায় জুড়ে এই চিল্লাচিল্লি চলছে। দেশের মধ্যেও কিছু লোক মসজিদ করো, মাদ্রাসা করো, মসজিদে মসজিদে হিন্দুখানা করো, ঢাকার রোডে রোডে মাদ্রাসা, আগে আছে ঢাকা মসজিদ নগরী, এখন হয়েছে মাদ্রাসা নগরী। কোন রুট বাকি নাই, মাদ্রাসা নেই। মসজিদ নগরী ঢাকার নাম, সারা পৃথিবীর এত মসজিদের কোথাও নেই। মসজিদ নগরী এখন হয়েছে যে মাদ্রাসা নগরী। যতগুলো মসজিদ আছে মসজিদ নগরীতে মাদ্রাসা আছে। এই দেশেও সবই চেষ্টা করতেছে মাদ্রাসা করো, মসজিদ করলাম। নমাজ পড়ার জন্য নমাজে মসজিদে বানায় না, মসজিদ হইল নমাজ আদায় করবার জায়গা। 13 বছর পর্যন্ত হুজুর মক্কাতে মেহনত করেছেন, কিছু নমাজি তৈরি হয়েছে। যখন মদিনা হিজরত করে গেলেন, প্রথম কাজই করলেন মসজিদ বানাও। যে রাত্রে গেলেন মদিনা শরীফ, যেখানে আজকে হুজুরের রওজা, এখানে রাত্রে রইলেন আইয়ুব আনসারীর ঘরে। আর সকালে প্রস্তাব দিয়ে গেলেন, যেমন এত সাথী জমাতে নামাজ পড়তে হইব, ওই জায়গা তৈরি করলেন, সামান্য জায়গা তুই একটি মসজিদ বানাইলেন। মসজিদওয়ালা নমাজি আগে তৈরি করছেন, 13 বছর মেহনত করে কিছু তৈরি হয়েছে। আর মদিনা শরীফ হুজুর মক্কা থাকতেই জুম্মা পড়া হয়ে গেছে, হুজুর মক্কা থাকতেই মদিনা শরীফ নমাজি তৈরি হয়ে গেছে। যেন নমাজি মসজিদ বানাও, মসজিদ বানাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রস্তাব মাদ্রাসা বানাও। যুদ্ধ করে দেশ জয় করলেন, মানুষ তৈরি হইত না। মসজিদ বানাইলে মাদ্রাসা তৈরি হইত না, মসজিদ বানাইলে মুসল্লি তৈরি হইত না। মসজিদ বানাও নমাজ পড়বার লাগে, নমাজ মসজিদকে চিন্তা করতে হইব মুসল্লি দিয়া, মুসল্লি বনব নমাজ শিক্ষা করবে কই, তাহলে মাদ্রাসার কথা। তো মসজিদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা আছে। কমাইল এখন যারা হয়ে দেখে সোফা উষা যায় না, এখানে হুজুর মাদ্রাসায় পড়াইতেন। এই মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর ওমর, এই মাদ্রাসার ছাত্র। মসজিদে নববীতে মাদ্রাসা। হুজুর যেখানে থাকতেন এটা হয়ে গেছে এখন কবর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মিম্বর আর আমার ঘর, এই জায়গাটা হইল মাঝখানটা বেহেশতের টুকরা। আপনারা বলতে গেলে বেহেশতের টুকরায় ঢুকবার চেষ্টা করেন, 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। হুজুরের মেম্বর আগে যে জায়গাটা ছিল, এই জায়গাটি মেম্বর হয়ে গেছে। মেম্বর জায়গা বদলেছে না। মেম্বর চতুর্দিক দিয়ে উষা উষা সুন্দরের লেগে এগুলা, কিন্তু আজান কোথানে দেয়? যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আজান দিত বেলাল, ওইটাই ভিতরে রয়ে গেছে, এটা চিহ্ন হয়ে গেছে। এখানে মুয়াজ্জিন আজান দেয়, এই মেম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার পরিচয় হইল হুজুরের ঘর আয়েশা, যে মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা। এখানে নবীজির ইন্তেকাল, এখানে হুজুরের কবর হয়ে গেছে। আর এর পিছনে হইল মাদ্রাসা, সোফা মাদ্রাসা। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজে তৈরি করছেন, মসজিদ বানাইবার জরুরত মনে করছে। মসজিদ বানাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা বানাইছে। কেন? দেশ জয় করলাম, ঠিক, হিজরত করে আইলাম, মুখে বললেই তো মুসলমান হবে না, ইসলাম শিক্ষা করতে হবে। তো ইসলাম শিক্ষা দিছে, ছোট ছোট কিতাব আছে, ইসলাম ক্যা চিজ হ্যায়। ভারতের মুফতি কেফায়েতুল্লাহ ভারতের মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম ক্যা, পয়লা চ্যাপ্টার। ইসলাম কি জিনিস এটাই তো আমরা বুঝি না। বক্তারা দাঁড়াই ইসলাম শান্তির নামাজি বক্তৃতা দেয়, ইসলাম শান্তির ধর্ম, এটাই শিখছে। ধর্ম একটা মান হয়ে যায়, দেখলেন 2 নম্বর বক্তৃতা। পয়লা বক্তৃতা দেব ইসলাম শান্তির, না করছে কেউ শান্তির ধর্ম। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম মানলে আইব শান্তি, না মানলে আইব শান্তি। ইসলাম তো মানে না, ইসলাম শান্তির ধর্ম, বক্তৃতা দেয়। এখন না রোজা ওরা না আরাম খায়, বস খায়,
ইসলাম শান্তির ধর্ম। মৌলবীরা অশান্তি সৃষ্টি করে, এটা করিয়ে কারণে দেবো আক্রমণটা একটা মুখটা মৌলবী দেবো, কারণ মৌলবীরা অশান্তি সৃষ্টি করে। কি লেগে এরা ফতোয়া দেয়, ফতোয়া বন্ধ করে দাও, অশান্তি সৃষ্টি করে। ইসলাম শান্তির ধর্ম, ফতোয়া অশান্তি হয়, ফতোয়া হালাল করে হারাম করে, এবারে বউ এটাকে কাফির করে। তা আগেই বেশি মৌলবীরা একেবারে কাফির করে না। মৌলবীরা কয় তুই যে কাফির হইয়া গেছস, এটা কইয়া দিলাম, এটা না বলে ফতোয়া। তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তারের তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তারের জুতা দেব, এই যে আমার ক্যান্সার করতে লেগে ডাক্তার তোর ক্যান্সার হয়েছে এটা কইয়া দিলাম। ডাক্তার তোমার তো ব্যথা, ডায়াবেটিস হয়ে গেছে, পরীক্ষা করে গেছি, তাই আমার ডায়াবেটিস কষকে লেগে, তাও ডাক্তারের জুতা দেব, ডাক্তারের দুধ তো ফতোয়া দিতে না। ডক্টর কামালে ভাইয়া শিক্ষিত, যেন ফতোয়া নিষিদ্ধ করে দাও, তাই বড় শিক্ষিত। কেন? ইসলাম শান্তির ধর্ম, ফতোয়ায় অশান্তি হয়। হেদায়ত হয়ে গেছে, এবার তালাক হয়ে গেছে, তালাকের সময় তালাক তো পেয়ে লেগে দিতে পারে না, এটা হল তার নীতিমালা। মহিলা না মানবে তালাক হতো না, এটা তো ডক্টর এটা ফতোয়া হয় না। ডক্টর কামালে বলি, আমরা বলি এটা ফতোয়া হয়। ওই এক দেশের দুই সংবিধান চলতে পারে না, সরকারের একটা সংবিধান আছে, এটার মধ্যে দেশ চলব। ফতোয়া আবার কি? ফতোয়া তো আরেক দীর্ঘ সম্ভব ওই জায়গায় আরেকটা সংবিধান আছে, ফতোয়া বলে সংবিধান। দুই সংবিধান এক দেশে চলতে হবে, যুক্তি হয়ে গেছে, দেখছেন? কেয়ামত ওই তো না একজন থাকলেও, কিন্তু কেয়ামতের দিকে দাবি তো হইতেছি নেই। আমার কথাগুলো জেনে রাখবেন, কোথায় চলছে এই নৌকা, কই জায়গা লাগবো। একদিকে একবারের দিন এলা একদিকে দাওয়াত দিচ্ছে, আর একদিকে ফতোয়া নিষিদ্ধ হচ্ছে, আর একদিকে কিছু কইলেই এরা অশান্তির সৃষ্টি হয়। ইসলাম শান্তির ধর্ম। আপনারা বলেন ইসলাম শান্তির ধর্ম, এটার মধ্যে কোন আপত্তি আছে? কিন্তু ইসলাম মানলে না, না মানলে না শান্তির ধর্ম, এটাই বুঝে না। কয় দরজা শুরু করে লেখেন, এরা কাফের করে, এটা বন্ধ করতে হবে, কাফের কুফরি। আর এটাও বন্ধ করতে হইব, যার ডাক্তারের দরকার নেই, রোগ স্বীকার করতে না। ডাক্তার সাহেব ওষুধ দিবা, কে ওষুধ দিবা নিষেধ, রোগ কখন নেই, রোগ কখন নেই। ফতোয়া তো ভুল দিতে, কাজে কাজে মাদ্রাসা বন্ধ করো, মুফতির দরওয়াজা বন্ধ করো, এটা আরে গাইছেন। এই মুফতি তৈরি মাদ্রাসা গুলায় কাজে মাদ্রাসা বন্ধ করে দেব, তারা ভুল ফতোয়া দেয়। ডাক্তারও ভুল করে, অপারেশন করে বলে ব্লেড পেটে বন্ধ, ব্লেড অপারেশনে ভুল করছে, এখন পেটে ঘা দায় হয়ে গেছে, ওই জন্য এরকম করে না, ব্লেড ফেটে দিয়ে গেছে, অপারেশন করছে। কাজে কাজে ডাক্তাররা যখন ভুল করে, কাজে হসপিটাল বন্ধ। তারপরে ওই যে বড় বড় মেডিকেল কলেজ আছে, এগুলো বন্ধ করে দেন। কেলে কি ডাক্তাররা অপারেশন ভুল করে, কয়টা ঘটনা হিসাব করলে বছরে 2-4টা ভুল হয়। ডাক্তাররা যদি ভুল করলে হসপিটাল বন্ধ হয় না, মুফতি ভুল করলে এমন মাদ্রাসা বন্ধ করে দেবো, সুদাফল। সব মাদ্রাসা বেকার, এদেরকে নতুন ভাবে শিক্ষিত করে বলতে হবে, তারা বর্তমান ভুল দেয়। ডাক্তাররাও ভুল করে, এই জন্য সব হসপিটাল বন্ধ, মেডিকেল কলেজ বন্ধ। আমরাও বলবো এটা, তোমরা যদি এটা করো, আমরা এটা করি। আমরা একবার পর্দার ওয়াজ করো না, পর্দার ওয়াজ করো না, আমরাও পর্দার ওয়াজ আর করতাম না। পর্দার ওয়াজ করে আমরা লোকদেরকে খারাপ করে দিতেছি, কারণ যে জিনিসে নিষেধ করলে ওইটা দিকে রোগ বাড়ে। রোগীরা যদি নিষেধ করে খাইস না, এটা খাই কোথায়? ডায়াবেটিস রোগীর মিষ্টি খাইতে নিষেধ করে ডাক্তারে, ডায়াবেটিস মিষ্টিটা দেখলে হায় হায় ডাক্তার যেটা নিষেধ করে এটা দিকে রোগ বাড়ে। তো পর্দা যখন নিষেধ, এটাই মৌলবীরা সর্বনাশের মূল। এদিকে মানুষ এইদিকে উঠি চুখি দেয়। যখন একসঙ্গে সব ছেড়ে দিবেন, নারী নীতিমালা কোন বিভেদ থাকতো না, নারী পুরুষের কোন বিভেদ থাকবে না, একসঙ্গে চলাফেরা করবে, তখন লুপ করে দিল। মেয়ে লোকের দিকে লুপ লাভটা মোল্লারা বাড়াইছে। মোল্লারা পর্দার কথা কয়, যেটা নিষেধ করা হয় এদের মধ্যে মানুষের লালচ বাড়ে, ঠিক না?
এতে হলো দর্শন। নিষেধ করলে লালত পারে, শ্রোতারা যেটা না করবো এটাই করবো। বেগম সাগরে যদি একটা না করে দেওয়া আল্লাহ দিলে সই হয়ে গেছে, এটা করবার লাগে, না করলে দিলে যাতে আজকে দেখবার দরকার নেই। ওই নাই করছে যে দরকার নাই, আসলেই বলি আসলে কি না হলে পর্দার কথা কোন একটি অসুবিধাটা হচ্ছে। যখন পর্দাকে উড়িয়ে দিব, দেশ স্বাধীন হয়ে যাবে, শান্তি হয়ে যাবে, আর ইফটিজিং হবে না। ইফটিজিং শব্দ বুঝে দেখিনি বাংলাদেশ আবিষ্কার হবে। আমরাও করি, আমরাও পর্দার বাদ বাদ দিলে আপনারা একটা কাম করেন, টাকা পয়সা ব্যাংক রাখবেন না, সব রাস্তায় ফেলে দেবেন। শুনে দেখতে দেখতে সবটা হাইড্রোল রিক্সা করলে এটা আপনারা মানেন, আমরা এটা তো রাজি না, খালি লুকাই দিতে পারে। বেগমের কাছে কয় না ব্যাংক ব্যালেন্স কত, বেগম সাহেব কইলেও দিত না, কয়ে নাই নাই নাই, বাপে কয়ে ছেলেদের ছেলে নাই নাই, ছেলে বাপে খালি লুকায়, রাস্তার কেউ থাকে না, ব্যাংকের মধ্যেও লুকাইয়া রাখে, সোনা লুবা লুকাইয়া রাখে, তার চোখ দেখাই দিলে ব্যবসা করো। এইটা যদি তোমরা বুঝো যে দেখতে দেখতে স্বাভাবিক হয়ে দেখো, তো চোখ দেখাইতে আর ডাকাতি করবে না, চুরি করবে না, রাস্তা সফল হয়ে যাবে। রাজি আছেন? এটা তো রাখি না। তাহলে আমরা কোন দোষ করলাম? মেয়ে লোকদের প্রতি ইফটিজিং বাড়বে না কমবে? যতই বেপরদা পারবে অতই ইফটিজিং বাড়বে। যে মহিলা পর্দায় থাকে, ভুরকা লইয়া থাকে, এদের সাথে কেউ ইফটিজিং করে না। আমরা দোষ করলাম না, তোরা দোষ করছিস। এটা একটা দৃষ্টান্ত, আমরা বুঝি না যে ইসলাম কি জিনিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তরিকা কি জিনিস, এটা আমাদেরকে পালন করতে হবে। আমি পরিচয় দিলে আমি মুসলমান হয়ে যাইব, আর একজন মৌলানা সাহেব কইব তুই কাফির হইছ। আমি কাফির কইছি? আমি তো কাফির কইছি না, তোরে আমি কাফির বানাইছি। আমার কথা বুঝছে? তুই যে কাফির হইয়া গেছ আমি কইয়া দিলাম, এটা আমার বুঝল। ডাক্তারও তো কয়ে দেয় তোমার ডায়াবেটিস হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে, তোমার বহুমূত্র হয়েছে, তোমার হার্টের অসুবিধা হয়েছে, আগে সম্ভব হয় তোমার তো টিউমার, তোমার তো ইনফেকশন। ডাক্তারে ঠিক হয়ে যায়, ডাক্তারে জুতা মারো। ডাক্তারে কেন করে? এই সময় ডাক্তারে কি করে? মাশাআল্লাহ রূপ ধরে যাচ্ছে, শুকরিয়া আদায় করে। আমি যে তোকে ধরে দিলাম, তুই কাঁদে, তুই নাস্তিক, তুই মুরতাদ হয়ে যায়, আমি তো বানাইছি না। তুই নিজের কপালে তুই মুরতাদ হইছ তোর কথাবার্তায়, তুই নাস্তিক হইছ তোর কথাবার্তায়, বুঝা গেছে তুই নাস্তিক। আমার কিছু শুনে না, আমি তোর বানিয়েছি নাস্তিক না, তুই নাস্তিক আগে থেকে আমি বইলে দিছি। এখন যদি বেহেশতের আশা করস তো তওবা করে ঠিক হয়ে যাবে। এখন যদি তুই জান্নাতুল ফিরদাউসের আশা করস তো তওবা করে ঠিক হয়ে যাবে। যেমন ডাক্তারে যে আমরা করি আলহামদুলিল্লাহ, বড় সাংঘাতিক ভালো ডাক্তার, রূপ ধরে দিছে। এখন মুফতি যদি রূপ ধরে দেয় আর উল্টা, মুফতি কইতো তালা বুঝছে না, তালা বুঝছে না, তালা বুঝছে না, এখন খুশি। আর তোরটা তো তালাক হয়ে গেছে বহু, তোর তো ইমান চলে গেছে। এই হলো দুনিয়ার অবস্থা। আমরা নবীরেও কয় জঙ্গিবাদী, আমরাও কয় জঙ্গিবাদী, আমরা নবীরেও কয় সন্ত্রাসী, আমরাও কয় সন্ত্রাসী। যে কইবার কয় কয় না, কইয়া আসতেছে, চালাই দিছে দুনিয়াতে ইসলাম। এরপরে ইসলাম জঙ্গিবাদী ধর্ম, ইসলামে জঙ্গিবাদী শিখেছে। বলতে বলতে পয়সা পেল আমরা নেই, কেমন কয় জানে আমরা নবী, এরপরে জানে ইসলাম ধর্ম। কোরআন এটাই তো ইসলামের মূল উৎসব, ঠিক না বেটি? কোরআন হাদিস দ্বারা ইসলাম হইতে পারে? এখন যদি কয় ইসলাম জঙ্গিবাদী ধর্ম, তে মুসলমান হইল? কোরআন শরীফের মধ্যে সবকিছু আছে। কোরআন শরীফের বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তবুকের যুদ্ধ, সব যুদ্ধ আছে। হাদিসের মধ্যে যুদ্ধের কথা আছে, কিতাবুল জিহাদ আছে। এখন কয় ঠিক, ইসলাম ও জঙ্গিবাদী, নবীও জঙ্গিবাদী, আর বললাম মনে করে মাদ্রাসার পরে ওইখান থেকে করাইছে বললে আমরা কইছে, এখন আপনারা সমর্থন দিচ্ছেন। এমন কইতে কইতে ইসলাম জঙ্গিবাদী ধর্ম কেমনে? আরে কোরআন হাদিস থেকে তো ইসলাম বাইরেছে, তো নবী হচ্ছে জঙ্গিবাদী, তাহলে ইসলাম জঙ্গিবাদী হবে না? তখন কইয়া চালাই কেউ রূপ নেওয়া নাই, কারণ প্রথম আমরা রেখেছি কইয়া এমন সাহস পাইছে। এমন জার্মান থেকে আইসে বড় বড় ডক্টর আইসে সেমিনার করে যে ইসলাম জঙ্গিবাদী ধর্ম। কেমনে? কোরআনের মধ্যে এইসব কথা, নবীও জাহান করছেন এইসব কথা।
ডাক্তার সব কি করে বিদেশে তো অপারেশন বেশি হয় হয় না ডাক্তার সাহেব কেমন আছে কামিলা খেতে পারে গেল হসপিটাল আমার ক্ষেত্রে তো ছিল আমি কোনো বাইকে গেছিলাম না আমি গেলাম চিকিৎসা করতে বুঝছেন এক্ষণে তোমার হসপিটালে ভর্তি করতে হইব তোমার অপারেশন করতে হইব তোমার হার্টের অসুবিধা আছে এটাকে কেটে কেটে ঠিক করতে হইব মেশিন লাগাইতে হইব তোমার সময় দেওয়া যাবে আমার তো কালকে ঠিক তুমি আমাদের সময় দেও আমি লন্ডন যে আমাদের দেশি অনেক ডাক্তার আছে হার্ট বিশেষজ্ঞ পরিচিত আছে আমার তো কালকে যাইতে হবে নাহলে আমার টিকিট পাওয়া যেত না তোমার সারা যায় না তোমার আজকে এক্ষণে আমি হসপিটালে তোমার অবস্থা ভালো না অপারেশন কেটে দিত আমি কোন রকম ছুটি আইলাম আমি আমার টিকিট করা যেত না আচ্ছা লন্ডন যাই আমি আমার পরিচিত সিলেটিও ভালো ভালো হার্ট ডাক্তার আছে মুক্তি পাইলাম এখন ডাক্তার যদি অপারেশন করে বলেন আপনার বাবার অপারেশন করছে রেজওয়ান ডাক্তারে চলে গেছে তার বাবার অপারেশন এখন ডাক্তারে যে অপারেশন করে ডাক্তারে কেউ লানত দেয়নি আমরা বই অপারেশন করি রহমত রহমত মাশাআল্লাহ অপারেশন করে কেটে হয়ে দিছে ভিজিট দিছে কত এই দেশে তো ভিজিট দেয় ঢাকাতে সিলেটে ভিজিট 1 লাখ 2 লাখ অপারেশনে কন্ট্যাক্ট অপারেশন করে দিব 1 লাখ টাকা লাগবে ক্লিনিকে 2 লাখ টাকা লাগবে জানি না দেশ এবার ভিজিট দিতে হয় এরপর মাশাআল্লাহ অপারেশন করাইলে পরিবারের লোক কাছে নেই নেই মাশাআল্লাহ খুব ভালো লাগতো অপারেশনটা ঠিকঠাক মতে করছে একটি করতে তোমার মাঝে তোমার পাশে তোমার বেড়ে শেষ আর অপারেশন করলো সিগারেট সব শেষ করলো এরপরে দোয়া করে আল্লাহ তার পাশে রাখবো ডাক্তার কিরে আমার থেকে চলে দিছে গেছিল ডাক্তার ডাক্তারে দেখতে যেখানে না কাটতে পালায় ডায়াবেটিসের রূপ কিন্তু আগামীতে একটাই দিত না আজটা বলছি তখন ঠাকুর দেশে কাটতে পালায় এরকম লোক আছে না হাত একটা কাটতে পালাই দিছে কেন ইনফেকশন এমন ভাবে হয়েছে আরো সামনে দিয়ে এই সময় ডাক্তার তো বলতে পারে না যে আমার হাতটা কেটে আল্লাহ বাঁচাইছে ভালো ডাক্তার পাইছিলাম সময় মতো আমার শরীরটা বাঁচাইছে যদি না কাটতো আপনার শরীর নষ্ট হয়ে যেত তো অপারেশনের রুগী অপারেশন যে করলো ডাক্তারের লাভ দেয় না ভিজিটও দেয় 1 লাখ 2 লাখ সিঙ্গাপুর যায় কোন কোন দেশে যায় আর রহমত করে রহমত রহমত ইসলামের পয়গম্বর বলেন জিহাদ অপারেশন সমাজকে বাঁচাইবার জন্য 2-4টা পঞ্চম বাহিনী খতম করে দিলে আল্লাহর জমিনে যত মানুষ আছে শান্তিতে বসবাস করতে পারবে এই শরীরটারে হেফাজত করার জন্য টেকে দেওয়ালাই দিলেন ডাক্তারের বন্ধ আছেন না ভিজিটও দেন হ্যাঁ আর দোয়াও দেয় ভিজিট দিলে গেলে কোনো দুঃখ নেই আমার বাড়ি একজন ভাইলাম সৈয়দপুর বাড়ি ওই সান্তার লাইন এখানে থাকে নিউকাসিলেন তো তার 2 লোক ঠ্যাং কাটা এরপরে 2 হাতও কাটা মারা গেছে ব্যক্তি বড় ধরে আসছিল এরপরে মহিলা আছে এই অবস্থাতে হুইল চেয়ার করে মেয়ের সাথে নেওয়া হয়ে গেছে হজ করে আইসে এরপরে দেখা করতে গেছি নামাজ পড়তে বলে বলে ইশারা করে আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা আল্লাহ খুব শান্তিতে রাখছে শরীরে কোনো যন্ত্রণা করার নাই সব থেকে পিঠে হালাই দিছে আলহামদুলিল্লাহ ডাক্তারের যখন হাত পোড়াত কি বলে আলহামদুলিল্লাহ ডাক্তারের দোয়া দেয় বাড়ি বকিলে এখন মারা গেছে অবশ্য আর অনেকদিন বাচ্চা রয়েছে বড় তো নিল মেয়েরা আছে 2 মেয়ে আছে অপারেশন করলে ভিজিটও দেয় ডাক্তারে কি করে আলহামদুলিল্লাহ দোয়াও দেয় আমার শরীরটা বাঁচাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা যে আপনারা শুনেন আপনারা ধোঁকা দেয় আপনার নবীর বদনাম করে এটাও রহমত নবী রাহমাতুল আলামিন অপারেশনটাও রহমত জিহাদটাও রহমত সমাজ আছে সারা সমাজে মিলে একটা শরীরের মতো আমার শরীরের হেফাজতের জন্য আমার বুকটা যেন বাঁচে জানটা যেন বাঁচে কেটে ফেলাই দেয় হাত কেটে ফেলাই দেয় সমাজের কিছু পঞ্চম বাহিনী আছে আল্লাহ রাসূল বলেন জিহাদ অপারেশন এগুলাকে খতম করে দেবো আবু জাহেলের মতো উমাইয়ার মতো এই সমস্ত বদমাশকে সমাজ থেকে খতম করে দাও বাকি সমাজকে বাঁচিয়ে দাও এটার আমাদের জিহাদ
তো জেহাদ রহমত, ডাক্তারের অপারেশন যেরকম রহমত, শরীর বাঁচাইবার জন্য, সেই সমাজকে বাঁচাইবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদ করিবার, জেহাদ অপারেশন। আরেকটা আছে, আরেকটা কোনটা? এটা হলো ডাকাত। ডাকাতে যা পাইল ফোনের থেকে টাকা নিল, ডাক্তারের টাকা নিল 1 লাখ, এটা হলো রহমত। টাকাও নিল, ওই বুক কাটলো, কিন্তু তোমার বাঁচাইবার লাগে বুক কেটে দিচ্ছে, ট্রেন কাটছে আর বিজিত, আর ডাক্তারে যে টাকা নিল রহমত, কেন তোমার বাঁচাইবার। আর ডাকাইতে তোমার রাস্তা পেয়ে পকেটে যা আছে সব হয়ে গেছে, টাকাটা নিয়ে তো ভালো হয়ে গেছে, এবারে পাওয়া গেছে। আর কেন একবারে কলম করে নেয়, আর না ভাড়া দিছে একটা দিয়া, তো ডাক্তারও ভাড় দিছে চুরি দিয়া। কেন লাগে ভাড় দিছে? তোমার মারবার লাগে না, তোমার বাঁচাইবার লাগে। আর টাকাও এরকম দিছে, ডাক্তারেও টাকা নিছে, ডাকাতেও টাকা নিছে। ডাকাতে যে টাকা নিলাম তুই একটা ভাড় দিল, বউ কোন রকম পাচ্ছে, বলছে ভাবে মারছিল হুজুর মাই দিলেই করে টাকা নিছে। ডাকাতেও টাকা নেয়, এও অপারেশন করছে, কিন্তু বাঁচাইবার উদ্দেশ্যে না, লুট করবার উদ্দেশ্যে। ডাক্তারেও অস্ত্র চালাইছে, কিন্তু তোমার বাঁচাইবার না। টাকা ডাক্তারেও নেয়, ডাকাতেও নেয়, দুইজনে টাকা। ডাক্তারে কেন নেয়? তোমাকে বাঁচাইবার জন্য, ঠিক না বেটি? টাকা এমন 1 লাখ দিলে বাড়ি দিয়ে বসতে কেউ অপারেশন করবে, 1 লাখ টাকা নিয়ে গেছে বসতে। কয়েকদিন পরে দেখা যায় অপারেশন সাকসেস হয়েছে না, ওই যে হাড়ের অপারেশন করে অনেকের সাকসেস হয় না, আবার ডাক্তার ব্যথা কমছে, হাড়ের অপারেশন হচ্ছে, বাল্ব লাগাইছে, আবার 2বার 3বার যায়, অনেকের এরকম হয়, অসুবিধা হয়। হ্যাঁ, তো 3টে হইল কথা। একটা হইল জিহাদ, হুজুর সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন আপনারাও সাথে সাথে বলবেন ইসলামী জঙ্গিবাদ আছে, মুহাজিরা জঙ্গিবাদী, আমরা নবী জঙ্গিবাদী, ইসলামের জঙ্গিবাদী, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী। বুঝে না? তাহলে ডাক্তার সব জঙ্গিবাদী, এরাও টাকা নেই, মানুষকে অপারেশন করতে ফেলায় দেয়, আমরা তো মনে যাও। আর টাকা যারা আছে এরাও টাকা নেই, কিন্তু বাঁচাইবার লেগে দেয় না, মারবার লেগে দেয়। যে ভাই মারে মরে গেল তার কোনো দুঃখ নেই, অনেকে হয়তো কিসমতের জোরে বাচ্চা নেয়, হসপিটালে গেছে, ব্যান্ডেজ করছে, অনেকে তো মারাই যায়। কিভাবে কি ডাকাতের আঘাতে? কিন্তু ডাকাতে যে অস্ত্র চালায় এটা রহমত না, না বাঁচাইবার জন্য না, মারবার জন্য। মারবার জন্য ইসলাম জেহাদের কথা মারবার জন্য না, সমাজকে বাঁচাইবার জন্য, ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের আগে আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন দাওয়াতকে। জেহাদের আগে ফরজ না দাওয়াত, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যখন এই যাও আগে দাওয়াত দিবা। কে দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত গ্রহণ করে নিল, সব মুসলমান হয়ে গেছে। হুজুর বললেন চলো ঘোষণা দিয়ে দিলেন, জিন্দেগানে সব মাফ হয়ে গেছে, তোমাদের হক আমার হক সমান, আমি ফেরত চলে গেলাম। আগে দাওয়াত আলীকে পাঠাইছেন এমন দেশে, আল্লাহ রাসূল বলেন বলে যে তারা দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায় তো যথেষ্ট। আগে দাওয়াত, জিহাদ পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবক শিক্ষা দিয়ে দিয়েছে, কোন শহরে যদি আযান শোনো, এখানে জিহাদ চলতে পারে না। মুসলমান একটা মুসলমানও আছে কোন শহরে আযান শোনা যায়, এই শহরে আর আক্রমণ হবে না। একজন মুসলমানের উসিলায় আযান দিয়ে বসে বাকি শহর সবের নিরাপত্তা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন মেয়ে লোকদেরকে কোনোদিন হত্যা করবে না, ছোট বাচ্চাদেরকে হত্যা করবে না, বুড়াদেরকে হত্যা করবে না। 3 জন জমাতের নেইমাম হুজুরের জিহাদ যারা মোকাবেলার মধ্যে আসবে এবারে, আর যদি সারেন্ডার করে নেয়, কলিমা পড়ে নেই তো মা কলিমা পড়ছে না, কিন্তু হাত উঠে সারেন্ডার করছে। আল্লাহ রাসূল বলেন এরপরে আক্রমণ করো তো তুমি দোষী, এবারে হাত উঠে সারেন্ডার করবো তো তুমি কেন দাঁড়ে মারো। কি সুন্দর পদ্ধতি। হ্যাঁ কয় আমি টাকা পয়সা দিব, ইসলাম কবুল করবো না, তোমার সঙ্গে আত্মসমর্পণ করলাম, বাস জাহাজ শেষ। আল্লাহ কুমর গেছিলেন বাইতুল মুকাদ্দাস, জেহাদ হইল না, চেহারা দেখে আত্মসমর্পণ করলো। তোমরা দেশ রুল করে না, মুসলমান হচ্ছে না। মুসলমান হইবার জন্য উমরের কাছে আত্মসমর্পণ করে নেই, দেশ দিয়ে দিলাম তুমি চালাও।
দেশ যখন মুসলমানদের চালাইছে, আস্তে আস্তে যারা মুসলমান হইবার মুসলমান হয়েছে। আর এরপরে যখন হযরত উমর দেখলেন ইহুদিরা এখানে থাকেও গাদ্দারি করে বেউবাই করে, তখন সিরিয়ার থেকেও বাইতুল মুকাদ্দাস থেকে হযরত উমরই খেদাই দিয়েছিলেন। যেভাবে নবী খেদাইছেন বন কুরাইজা বন নজির মদিনার থেকে, এর আগে সিরিয়া আশ্রয় নিল। আর হযরত উমরের সময় বাইতুল মুকাদ্দাস দখল করার পরে এদেরকে নিরাপত্তা দিলেন। বুঝতে পারছেন? কিছুদিন পরে দেখা গেল যে এরা তো জাত খারাপ, স্বভাব খারাপ। তখনই ঘোষণা দিলেন আর তোমাদেরকে দেশে রাখা যাবে না, যে যেখানে করে চলে যাও ধন সম্পদ নিয়ে। মানছেন না হযরত উমর, কিন্তু সিরিয়ার থেকে খেদাই দিয়েছেন। এই এরা যা যাবো কেন? এরা স্বভাব খারাপ। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো বলছেন না সব মুসলমান হয়ে যাও, এটা বলে। তাহলে ইসলামের জিহাদ বন্ধ করে দেয় দুই কামে। এক কাম হলো কলিমা পড়লো, শেষ। আর 2 নম্বর কাম হলো আত্মসমর্পণ করলো। তবুও তাকে মারতে পারবা না এবং তার উপরে কোনো জুলুম করতে পারবা না। এটারা ইসলামের ভাষায় করে জিম্মি। মুসলমান দেশে থাকো, আত্মসমর্পণ করো, ট্যাক্স দাও, মুসলমানকে ট্যাক্স দিবে না। কি সুন্দর ব্যবস্থা ইসলামের মধ্যে। জবরদস্তি কাউকে মুসলমান বানানো হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয় তলোয়ার চালাইছে, মাইনে লিখবো, মুসলমান যোদ্ধা। আর যার উপরে তলোয়ার উঠেছে এই সময় সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন তোমার জন্য তলোয়ার পরিচালনা করা হারাম। যদি এরপরে পরিচালনা করো খুনের কেস তোমার উপরে হবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদের ঘটনা ঘটছে, উসামার এক ঘটনা ঘটছে। এই দুইজনের 2 ঘটনা হাদিসের কিতাব আছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ সত্য যোদ্ধা ছিলেন, হযরত আলীও তার সঙ্গে শরীক ছিলেন। একজনে এরকম তলোয়ার উঠাইছে আর সাথে সাথে কলিমা পড়ে গেছে। হযরত খালিদ মানেন নাই, কিন্তু জান বাঁচে বলে এই কলিমা পুরো শেষ করে আরো দিয়েছে। আগে জানা ছিল না, এখন তলোয়ার মাথা উঠাইছে আর এখন কলিমা পড়ে জান বাঁচাইবার জন্য, কলিমা ধোঁকা দেওয়ার জন্য খালিদ হত্যা করেছে। হযরত আলীর সংবাদ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছে যে কলিমা পড়ার পরেও হযরত খালিদ হত্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, চোখে পানি পড়ছে আর হাত উঠাইতেছেন আসমানের দিকে। আর আল্লাহ খালিদ যে কাণ্ডটা করলো এই জন্য তুমি দুনিয়াতে কোনো গজব অবতীর্ণ করো না। আল্লাহ আমি কিন্তু এরকম আইন করছি না, আমি কিন্তু আপনার মা সানা খালিদ, আমি বলা জাহির করতেছি। যুদ্ধ শেষ হইল, হযরত খালিদ আসলেন। হযরত খালিদকে জিজ্ঞাসা করে তুমি এরকম করছো? স্বীকার করছেন করছে। সাক্ষী লাগছে না স্বীকার, তুমি এরকম করলা। জানবা সেগুলো কলমা করছে। আল্লাহ রাসূল বলে হাল সাক্ষাৎটা করবা, দিল ভাইরা দেখছো তুমি জানবা সেগুলো কলমা করছে, এটা ইসলাম। কিন্তু হযরত খালিদের উপরে খুনের কেস দিলেন না। নিজের পক্ষ থেকে যে মারা গেছে তার খুনের বদলা যত টাকা আসে তার চোখে দিয়ে দিলেন আল্লাহ রাসূল নিজে। খালেদেও বাঁচাইলেন, যদি ভুল করছে নিজের এখন মুজতাহিদের ভুল খাতা ভুল হয়েছে, উনি তো ধারণা করছেন ওটা। খালিদকে তো মাফ করে দিলেন, কিন্তু খুনের কেস রয়ে গেছে, ভুলে খুন হয়েছে। আল্লাহ রাসূল যত টাকা আসে খুনের বদলা নিজের পকেট থেকে আদায় করে গেছে। এইরকম একটা ঘটনা উসামারও হুজুরের যুগে হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়েছেন। কেন? সে কলিমা পড়ছে, এরপরে তাকে মারতে পারো না। এই শুধু জবরদস্তি করে কেউ মুসলমান বানানোর কোন কথা ইসলাম ধর্মের মধ্যে নাই। এটার নাম হলো জিহাদ। ছেলে মাইরো না, মেয়েকে মাইরো না, বুড়াদের মাইরো না। মোকাবিলাতে যদি আসে মানুষ খায়বরের যুদ্ধের কথা আমি শুধু একটা কথা বুঝাইবার জন্য আলোচনা শুরু করছি, ঘেরাও করছেন হুজুর। খন্দকের যুদ্ধের পরে খায়বরের যুদ্ধ। খন্দকের যুদ্ধে মুসলমানরা কষ্ট পেয়েছে, কাফিররা ফিরত গেছে, প্রকৃতপক্ষে যুদ্ধ হয়েছে, তারা ফিরত গেছে। বহু কষ্ট, খন্দকের যুদ্ধে পেটের মুখে মাত্র বাঁধতে হয়েছে, কত কষ্ট করছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানাই দিয়েছেন এরপরে একটা যুদ্ধ আসতে যায়, বিরাট গনিমতের মাল পাইবা। এটা কোন যুদ্ধ? খায়বরের যুদ্ধ। তো খেয়াল করছেন খায়বর, এটা বড় কিল্লা আছে, কিল্লার ভিতরে সব ব্যবস্থা তাদের আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে যাইয়া নারায়ে তাকবীর লাগাইছেন, সকালে যাইয়া নিয়ম হয়ে গেল ভোর রাত্রে যে আক্রমণ,
সারা রাত্রে সফর করবা আর ভোর রাত্রে আক্রমণ। সকালে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখছে সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন চিৎকার শুরু করছে, যা মুহাম্মদ ওয়াল খালিদ, মোহাম্মদ আইছে তার সৈন্য সামন্ত নিয়ে। চতুর্দিকে চিৎকার শুরু হয়েছে, গরু ছাগল ভেড়া সব হয়ে তারা কিল্লার ভিতরে ঢুকে গেছে। বিরাট কিল্লা, নিরাপত্তার চিহ্ন। আমার হুজুর সাহাবায়ে কেরাম কিল্লার বাইরে, এটা আমার অবরোধ চলছে, চতুর্দিকে মুসলমান, নবী নিজেও আছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাবধান করে দিয়েছে, কেউ কিল্লার কাছে গিয়ে না। অবরোধ চলবে ঠিক, কিন্তু দূর দূর থেকে অবরোধ, চতুর্দিকে অবরোধ, আর বিক্ষিপ্ত দিকে থাকবা। কারণ দেখা গেল কাছে গেলে ভিতর থেকে তীর মারে, তো তীর মারলে মুসলমানদের উপরে পড়বে, মুসলমান মারা যাবে। আর বাহির থেকে তীর মারলে তো কিল্লার ভিতরে গিয়ে লাগে না। তো হুজুর বুদ্ধি করে চতুর্দিকে অবরোধ করে দিয়েছে। আর সাহাবাদেরকে বলছেন, একটা কথাই কেন, বিক্ষিপ্ত ভাবে থাকো। নবীর জন্য একটা তাবু, এমন কিল্লার দরজা বন্ধ থাকতে থাকবো, কয় মাস থাকতে পারো দেখি, অবরোধ একদিন থাকাটা কম লাগবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে ঘেরাও করা। আর সাহাবাদেরকে বলে দিয়েছেন, এক জায়গায় জমা থাকলো না, হঠাৎ করে একসঙ্গে তীর মারবো, দেখলেন লড়াই চলবে না, অবরোধ। চতুর্দিকে অবরোধ, হুজুর একটা তাবু, হালকা খিমা এক লাখলাই হেফাজত বন্দেগী করেন, এখান থেকে ডিরেকশন দেন। হুজুর নিজে বুঝতেন, অনেকদিন চলে গেছে। আত্মসমর্পণ করে না, কিল্লার দরজাও খুলে না, যুদ্ধেরও ব্যবস্থা নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এখান থেকে চলে আসবেন, অবরোধ উঠাই তাও হতে পারে না, সারেন্ডার না করা পর্যন্ত হবে না। ছাগলের অভ্যাস কি, ভেবে বাজার থেকে কিনে আনে, দেখে রাতে গরম করে লিখে কুরবানি এলে গরু কিনে আনে, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, চিল্লা চিল্লি করে। কিন্তু ছাগলের অভ্যাস খারাপ। আরো তো বুকা, ভিতরে ছাগল আছে, এরা চিৎকারে কিল্লার ভিতরের মানুষ মস্তি হয়ে ছাগল। উটের অভ্যাস হলে 40 দিন না খেয়ে থাকতে পারে, গাধায় না খেয়ে অত চিৎকার করে না, কিন্তু ছাগলের অভ্যাস করে না। ছাগলের চিৎকারে কিল্লার মানুষ মস্তি হয়ে গেছে। পেটে বুক, খাওয়ানোর ব্যবস্থা তো নেই। এখন ছাগলের মালিক যারা আছে, এরা এক কাম করো, দেখো মুসলমানরা কই, মুসলমানরা তো দূরে দূরে আছে, কাছে নেই। কইলে দরজা খুলে দিব, ছাগল ঘিরে লইয়া জঙ্গলে চলে যাও। এটা রাখাল আছে না, রাখাল। এক গোলাম ছিল, আসওয়াদ তার নাম, কালো হাবশি গোলাম, মালিক ইহুদি। এই আসওয়াদ গোলামরে কইল, এই ছাগলের জ্বালা জান মারতেছে না, এই ছাগল গুলো বাইরে চলে যাও জঙ্গলে, আমরা কিল্লা দরজা খুলে দিব, তুই চলে যাবে। মুসলমানরা তো দূরে আছে, কাছে না। তাই করলো, কিল্লা দরজা খুলে দিছে, গোলামে এই ছাগল গুলে দৌড়িয়া পাহাড়ের মধ্যে চলে গেছে। মুসলমানরা অবশ্যই দেখছেন যে ছাগল নিয়ে গোলাম পাই গেছে, কিন্তু ইসলাম ধর্মে এটা নাই যে ছাগলের আক্রমণ করো, লুটপাট করো, ওই গোলামের হয়ে। এরা তো যুদ্ধ করার লেগে এসে মানুষ গোলাম। ইসলামের আইনে যখন তোমার সামনে যুদ্ধ করার জন্য আসবে, তখন তারা করো, এমনি না। গোলাম তো চলে গেছে, মেয়া ছাগল ছেড়ে দিয়েছে, বুকা ছাগল জঙ্গল পাহাড়ে খাইব, কি যা পাইছে খাইব। ছাগল ছাটে মাত্র ছাড়ে, এই তো তার খাওয়া, ঘাস পেলে খাইল। এবং গোলাম তো কিচ্ছু লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, সে ইহুদির গোলাম। এখন সে বাইরেছে, বাইরে মুসলমানরা তো জায়গায় জায়গায় আছে, তাদের কাছে গেছে। এর নিরাপত্তা এর নিয়ে দিছে, এরা কিরকম মানুষ, আমার মারত না, আমি অস্ত্র লই যাইছি না, আমি যুদ্ধ করার জন্য যাও না, সে তালাশ করতে পাইছে। পাইছে মুসলমান, জিজ্ঞাসা করে তোমরা কি, তোমরা কি কি চাও? তো মুসলমান যারা ছিলেন, আমরা চাই এই কিল্লার ভিতরে যারা আছে তারা যদি কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, অবরোধ উঠাই আমরা মদিনা চলে যাবো। আমরা কোনো মতলব নেই, আমরা মতলব হইলে আমরা কলিমা পড়ব, কলিমা পড়লেই যে এমন সব হয়ে দেখো আমরা ছেড়ে চলে যাবো। খুব বুঝলাম না, এত কষ্ট করতেছে তুমি না, লাই 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 এটা কিটা করে বুঝে না। আচ্ছা তোমরা যে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছ, তোমাদের লিডার কেনা হেললে আমার কিছু নাই, লিডার কেনা বলে ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ডিরেকশনে আমরা চলি। আসছে কিন্তু মারামারির জন্য না, দাওয়াত নেই। এরা কলিমা পড়তো, যদি কলিমা পড়ে লাই চলে যাবো,
আর যদি কলিমা না পড়ে তো তারা যুদ্ধ করবে, যতদিন পর্যন্ত যুদ্ধ করবে আমরা আছি অবরোধ নিয়ে আসি। বলে তো যুদ্ধ করলে কি হইব? বলে যুদ্ধ করলে আমরা শহীদ হইব। তো শহীদ হলে কি হইব? যে শহীদ হলে বেহেস্ত পাইব, বেলা হিসাব বেহেস্ত যাইব। তোমরা লিডারের লেগে দেখা করলে গেছে গা হুজুরের দরবারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী জিকিরের মধ্যে আছেন, হে সালাম কালাম চিনে জাহিল মূর্খ कहते हैं সালাম কালাম করে জিজ্ঞাসা করে, মিয়া তুমি নাকি এই গ্রুপের লিডার? বলে আও। তোমারই নবী কয়ে না? বলে আমার নবী কয়। নবী কি তা? বলে আল্লাহ আমার পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়ে, আমার কাছে ওহী আসে, কোরআন আসে। হুজুরও টের পাইছে না যে জাহিল কিছু জানে না। তো এখানে কেলে গেছো? বলে এখানে এসে অবরোধ করে রাখছি, এরা যদি কলিমা পড়ে লাগে অবরোধ উঠাইয়া নিব, আর যদি কলিমা নাই পড়ে যুদ্ধ করতে চায় তো আমরা যুদ্ধ করবো। যুদ্ধ করলে কি হইব? যদি আমরা শহীদ হই তো তাহলে হিসাব বেহেশত আছে। গোলামে করা কলিমা পড়লে কি হইব? মুসলমান হলে কি হইব? ওই জিন্দেগানে সব গুলা মাফ হয়ে দেব। ও মুসলমান যখন কলিমা পড়ে তো জিন্দেগানে সব মাফ হয়ে যাবে। আগে সময় আল্লাহ কাজ। আচ্ছা আমি যদি কলিমা পড়ি তো আমার লাগে কি আইন? সবের জন্য যেরকম আইন তোর লাগে তো এই আইন। কলিমা যদি পড়ো তোরও জিন্দেগানে সব গুলা মাফ হয়ে দেখো। অন্যায় যা করছো তোর মাফ, শুধু মাফ হই না, গুনার পরিবর্তে আমল নামা নেকি লেখা হবে। আমি কলিমা পড়ে নিব, গোলামে কইতেছে আমি কলিমা পড়ে নিব, আমার জিন্দেগানে বহুত পাপ করছি, গুলা যদি মাফ হয়ে যায়। আর আমল করবো গুনা, সওয়াব উঠবো, আমল নামা তো ভালো। আল্লাহ ওয়াদা করছে যদি কেউ নতুন মুসলমান আর পিছনের জিন্দগিতে যত অপরাধ করছে, অন্যায় করছে, এগুলাকে আল্লাহ দেখে ফেলাই দেবে। ঠিক আছে, কলিমা পড়ে মুসলমান। বেশি দেরি নেই, সাগরে রাখালি টাকা নেই আর সাগর জঙ্গলে খাইতেছে। এখন কয় যে আমার মনে চায় যে আমি শহীদ হয়ে যেতাম। কলিমা পড়িয়ে বলতেছে, কারণ তুমি কইছো শহীদ হলে কি হইব? বেলা হিসাব ব্যস্ত দেখো। শহীদ হলে কি হইব? জিন্দেগানের গুনার কফারা হয়ে যাব। তা আমি যুদ্ধ করে পারি না। আল্লাহ রাসূল বলেন না, তা হতে পারে না, কারণ তোমার কাছে আমানত আছে। ইহুদিদের সাগর তোমার কাছে আমানত, মানুষের আমানত তোমার পকেটে রেখে তোমার আমি যুদ্ধে পাঠাই দিব, মরে যাও, শহীদ হয়ে যাও। এটা ইসলামে চায় না, নবীরা চান না। আগে আমানত দেয় মালিকের কাছে বসে যাও, এরপরে এটা কি ইসলামের নীতি? মানুষের আমানত রেখে হুজুর হিজরত করেছেন, আমানত পৌঁছে দিয়ে হিজরত করছেন, এবং দেশ থেকে আমানত পাইরা আমেরিকায়, আমেরিকার আমানত পাইরা দেশও নেয়। চলে গেছে দেশ থেকে মেয়েটাই বেশ হয়েছে ভাইকা, এখন আর করতে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমানত, সাগর তোমাদের আমানত, রাখাল আমানত, স্বামীর কাছে বেগম আমানত, আওলাদ তোমার কাছে আমানত। আওলাদ নিয়ে যে দেশে আইসেন ইমিগ্রেন্ট হইয়া ঠিকই আসছে, আমানত লই আইসেন। এই আমানতে যদি খেয়ানত করেন, দিন শিক্ষা না দেন, ইলম শিক্ষা না দেন, আপনাদেরকে বদুয়া দিবে আর আল্লাহর কাছে বাঁচবে, আসাদের কাতারে নাম লেখা হবে। আমানত সাথে করে লেগেছেন। এরা যদি দিন শিক্ষা না দেন তো আরব দেশে যেরকম আল্লাহকে হত্যা করতো, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতো, কেলে করতে খাওয়াই বই থেকে। মুফাসসিরিন বলেন যারা আওলাদদেরকে দিন শিক্ষা দেয় না, সন্তান হত্যা করলে যে পাপ, যারা দিন শিক্ষা দিল না এইরকম পাপের পাপ। মুসলমানের জন্য দিন শিক্ষা দেওয়া ফরজ। ও মুসলমান যদি হয় তো বলছে চায় সন্তানকে শিক্ষিত বানাইত, ও মুসলমানও চায় শিক্ষিত বানাই, ইসলামের ধার ধারে না। আর মুসলমানের চায় সন্তানরা সুশিক্ষিত হইত, ইসলাম কোরআন ধর্ম শিখত। মুসলমানের চায় যদি সে সত্যিকারের মুসলমান হয়, যে না হলে আযাব। এই আমানতের খেয়ানত আমি করলাম, সন্তান হত্যা করলে যেরকম পাপ, যদি দিন শিক্ষা না দাও সেই রকম পাপ। আমানত তো এরা তুমি যুদ্ধে যাইব না, হইতে পারে না। কেমন শিক্ষা? তুমি কি করবা?
যাও আগে আমানত পৌঁছে দিয়ে আসো। এ তাড়াতাড়ি চলে গেছে, সাগর ভাইয়া কিল্লার গেটের সামনে আইসে। কিল্লার সামনে আইয়ে যখন আওয়াজ দিছে কিল্লার দরজা খুলে দিছে। আসওয়াদ গোলাম ভিতরে ঢুকে নাই, সাগর ঢুকে দিছে। সাগর ঢুকে দিয়া আওয়াজ দিয়া মালিককে বলে, আজকের থেকে আমি দায়িত্ব মুক্ত, আর আমি কিল্লার ভিতরে ঢুকবো না, আর আমি তোমাদের জাতি না, আমি আজকে থেকে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়িয়ে দিয়েছে, আমি মুসলমান, আমি কিল্লাটা ঢুকবো না, তোমার সাগর তোমার উপরে দিলাম, আমি এখন মোহাম্মদী জমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা হয়ে গেছে। আরে বুঝাইবো একলা যুদ্ধ করা যায়, এত যাইবো বুদ্ধ সাহেবের দাঁড়ুই এরা রাগ উঠছে, মালিকের রাগ উঠছে যে আমরা হেরে পাঠাইলাম সাগর ঘাস খাইতো, হেকে মুসলমান হয়ে গেছে, এর মুসলমান বলে পাঠাইছিলাম, মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বুঝতে তারা এত এদিকে আইতেছে, ভিতর থেকে তীর মারছে তার উপরে। যখন তীর মারছে এর সহ্য করে বলতে তীরে রাখা, এখানে লোক পাঠিয়ে মাটিতে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে একটা লোক তীরে রাখাকে মরে গেল, পড়ে গেল, দৌড়ে গেছে, তারা ঠাকুর মধ্যে আসলেন। ভাই বোনেদের কাছে এরাও যে মরবে এই চিন্তাটাই মুসলমান ভাই চিন্তা করে, তারার উপর তো তীর আগা নাই তো মারে, এই চিন্তা না করে ওই গোলাম আসওয়াদের কাছে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি দেখছে একটা মানুষ পড়ে গেল, ব্যাপারটা কি? হুজুরও দৌড়ে গেছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন কি ব্যাপার? বলে একটা লোক তীরের আঘাত খেলে এরা তো সিঁড়ি দেয়, তো আমরা দলের না। আর ইহুদিরা তো কিল্লার ভিতরে ইদাই লোকের দিকে, আমরা তো চিনতেছি না, মারা গেছে। হুজুর কাছে গেছে, দেখে তো ওই যে একটু আগে বলছিল আসওয়াদ গোলাম কলিমা পড়ে আইলো আমার কাছে, হে ওই এখানে বলে উঠছে, শহীদ হয়ে গেছে। হুজুর যখন অগ্রসর হয়েছেন সাহাবায়ে কেরামকে বলে তোমরা সরো, তোমরা যাও এখান থেকে, তীর আসবে, আঘাত আসবে ভিতর থেকে, আরো মরমান করেছেন, তারা সরো। তো তারা সরাই দিয়েছে, দূরে দূরে যাও। হুজুর একটু সময় পরে আবার পিছনে হুজুর চলে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে আমরা রে আপনি দৌড়ে দিলেন এখান থেকে সরার জন্য, এটাও কারণ বুঝলাম না, আপনিও আবার চলে আইলেন, লাশ করে দিচ্ছি, আমরা তো সরাই দিলেন, আপনি কেন চলে আসছেন? হুজুর বলে এই ছেলেটা একটু আগে খালি কলিমা পড়ে মুসলমান আছে, এরা আসলে ইহুদিদের গোলাম, সে ছাগল রাখালি করার জন্য কিল্লার থেকে বাইরে ছিল। এরপরে আমি বললাম যে এমনি হয়তো না, ছাগল মালিকের কাছে পৌঁছে দিয়াও, এখন তো দেখা যায় ওই শহীদ হয়ে গেছে, আপনি আইলেন কেন? হুজুর বলেন আমি দেখি তোমরা যখন সরাইয়া দিচ্ছি বেহেশতের হুর তার রিসিপশন দেবার জন্য, ইস্তেকবালের জন্য বেহেশতে যায়, একটা দুটো আইছে না, জমা। আমি মশলা চিন্তা করলাম, বেহেশতে হুর তো হে পাইতো, আমার জন্য তো বেহেশতে হুরকে দেখা যায় নাই, আমার জন্য তো এই বেহেশতে হুরকে দেখা যায় নাই, এরা তো আমার জন্য আইছে না। তো আমি লজ্জায় আমার চোখের হেফাজতের জন্য বেহেশতে হুর দুনিয়াতে দেখবে, বেহেশতে হুর বেহেশতের মধ্যে দেখবে, একজনের হুর আরেকজনে দেখবে না, একজন মহিলা আরেকজন পুরুষকে দেখবে না। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন বেহেশতের মধ্যে যে সমস্ত মহিলারা থাকবে চোখ নিচের দিকে দিয়ে রাখবে, স্বামী ছাড়া কেউ দিকে তাকাইবে না। তোমার বউ আর কোন জামাইয়ের দিকে চাইবে না, তোমার চাইছে قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان قاصرات হুজুর বলতেছেন আমার লাগে এটা দেখানো যায় নাই, এটা থেকে মালিক আই মালিক, এই জন্য আমি লজ্জায় পিছনে চলে গেছি। হুজুর বলে তাকে দেবার জন্য আসে, তার সম্বর্ধনা দিবার জন্য আসে, আমার জন্য আসে নাই, আমার জন্য দেখা চাইস নাই। তাহলে হুর নিজের চোখে হুজুর দেখতেছেন, সাহাবায়ে কেরাম দেখেন না, যাদের জিনে ধরে সেদের প্রতি চিন্তা করেছে, বোধ করে লাগে
বাপে কই আমি তো দেখি না, ওই যে ভাগরি বলা এই যে প্রত্যেক উড়াবে না ওই চারে বসে সাকরাতের সময় যারা সাকরাতে পড়ে গেছে এরা ফেরেশতা দেখতেছে, আসসালামু আলাইকুম বলতেছে, তুমি যে কাছে বসে গেছো তুমি কিচ্ছুই দেখ না। তোমার আজরাইল ইসলাম ওই তো সামান্য সময় কথা শুরু করছি, আপনারা আমাদের টাইমে গেছি। 1 নম্বর পরিচয় মুসলমান, মুসলমান হইতে গেল তারপরে শিখতে হইব। 2 নম্বর হলো উম্মতে মুহাম্মাদি। আমরা উম্মতে মুহাম্মাদি থাকতে হইলে উম্মতি জিন্দেগানি লাগবে, ঠিক না? ঠিক, উম্মতি জিন্দেগানি নাই আপনাকে বহিষ্কার করে দিবে, শরীয়তের জিন্দেগানি লাগবে। শিখতে হবে কিনা বলেন? না শিখলে আমরা তা কিচ্ছুই জানি না। আওলাদ আমানত, মসজিদে মসজিদে মাদ্রাসার ব্যবস্থা। আগে মসজিদের এরকম ছিল না, প্রথম মাদ্রাসার পরিকল্পনা ছিল না। বাংলাদেশের সংখ্যা বাড়তেছে, এই মাদ্রাসা হইয়া নতুন নতুন লোক আইতেছে। চিন্তা করবেন না, কেউ মরবে আবার আসবে, অনেক মুরব্বীরা চলে গেছে, আপনারাও আমরা চলে যাইতে হবে, কিন্তু মসজিদ থাকবো। আওলাদরা আমার মনে হইব এরা এই দেশ থেকে ফিরত না, এই দেশে থাকো, কিন্তু মুসলমান হিসাবে যেন থাকতে পারে। ইসলাম শিক্ষা দেওয়া খরচ, একটা হলো কুশিক্ষা আর একটা হলো সুশিক্ষা। এখন কুশিক্ষা পাইব কোনারে আর সুশিক্ষা পাইব কোনারে? আল্লাহ রাসূল যে মদিনার মাদ্রাসা বানিয়েছে, কুশিক্ষা দিয়েছে না সুশিক্ষা দিয়েছে? এরা অশিক্ষিত আছে, কুশিক্ষিত ছিল। মক্কার মানুষ অশিক্ষিত, লেখাপড়া কিচ্ছুই জানতো না, ঠিক না? বেটি মরা খাইত, এরা নবী মুসলমান বানাইছেন সর্বশিক্ষিত। আজকের যুগে অশিক্ষিতরাই বেশি মুসলমান হয়, যারা কুশিক্ষিত বেশি পণ্ডিত এরা মুসলমান টুসলমান হয় না। দুনিয়া ঘুরে দেখেন মুসলমান যারা হইতেছে লেখাপড়া বেশি জানে না। এই দেশেও দেখেন কালারা মুসলমান হয়, যারা বেশি শিক্ষিত এরা মুসলমান হয় না। হুজুরের যুগে ইহুদি খ্রিস্টান বেশি মুসলমান, 2-4 জন অশিক্ষিতরা। কিন্তু অশিক্ষিতরা যখন নবী শিক্ষা দিচ্ছেন তখন কি হয়েছে? উমরের মতো একজন অশিক্ষিত লোক যে নবীকে খুন করতে চায়, আজটা অর্ধেক দুনিয়া রুল করছে। শয়তান যারে দেখলে ভাবত যার মনের চাহিদা অনুযায়ী কোরআন অবতীর্ণ হত। এটাই দাম হলো সুশিক্ষিত। সুশিক্ষিত কে হচ্ছে? আল্লাহরে চিনে না যে চিনে না, যে আল্লাহরে চিনে না সুশিক্ষিত। তসলিমান আছেন সুশিক্ষিত না দুশিক্ষিত? নমস্ত বলে না, ইসলামও মানে না, কোন ধর্ম মানে না, এটার নাম সুশিক্ষিত না দুশিক্ষিত? ডাক্তার, ডক্টর, যত কিছু ইঞ্জিনিয়ার আল্লাহকে চিনল না। 1 নম্বর আমি মানুষ হিসাবে আল্লাহর পরিচয় আমার জন্য দরকার। কে বানাইলো আমাকে বলে? এটা যদি হে জানলো না, বানানোওয়ালাই অস্বীকার করে, সে বুঝি সুশিক্ষিত না কুশিক্ষিত? একটা ডাক্তারের তসলিমান আসছে, কোন ধর্ম মানে না, কোন ধর্ম মানে না। অমৃত অর্থবিদ, অর্থনীতি নোবেল পুরস্কার পাইছে, এত জাতি হিন্দু, তাতে হিন্দু এও মানে না, এত কোন ধর্ম মানে না, এ নোবেল পুরস্কার পাইছে। এমন লাগবো মিডিয়া লাগছে তার পেছনে, নোবেল পুরস্কার ফেলতে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাগছে আমাদের সরকার, লাগতে লাগতে কথা বানিয়ে গেছে, তোরা মতো বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে এখানে মাদ্রাসা হয়েছে, প্রথম মাদ্রাসা ছিল না, অনেক মসজিদ গুলা এখন দেখলাম নিউইয়র্কে মাদ্রাসা হয়েছে, নিউ জার্সি মাদ্রাসা হয়েছে। মানুষ বাড়তেছে, ফ্যামিলিওয়ালা আগের থেকে বাড়ছে না কমছে? আগে অত ফ্যামিলি আছে, যখন আছি ফ্যামিলি করি জানছি না, চেষ্টা করতেছি। কেউ কিন্তু আনবো না আনতাম না, আনবনে আনতাম না, আনবো না আনতাম না, এখন আনবার জুন চলছে। খালি একলাই খুব গোষ্ঠী চিন্তা হয়ে গেছে, পরে একলাই চিন্তা করছে, ভাবলে আনতো না আনতো না, চিন্তা করছে, চিন্তা করছে, তারপর গরম গরম চিন্তা আসে। যখন এনে ভাগ করছে আরো বাড়বো, যা লাইন আছে কিনা করে আমার কথা মানেন না, বাড়বো তো বাড়বো। যখন আপনারা যারা আসেন গার্জেন ব্যবস্থা করে, সুশিক্ষার ব্যবস্থা করে, কোরআন হাদিস ইসলাম শিক্ষা না করলে নাস্তিক মুরতাদ বেঈমান হবে, খ্রিস্টানি ইহুদি হবে। এটা আপনার জন্য অভিশাপ হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। আপনারা যে চেষ্টা করতেছেন মাদ্রাসা করার জন্য, এখন তো সময় নাই, এটা ধন্যবাদ। মসজিদ বানাইছেন আলহামদুলিল্লাহ, বড় ছিল না, চেষ্টা করে উঠেছে, মাদ্রাসার টাকা আনিছে, চেষ্টা করে দিয়েছে, মেয়েটাও আইতেছে মাশাআল্লাহ, আল্লাহ দেখবেন
মেসারাও পড়তেছে, একজনের পরে একজন আইতেছে। আল্লাহ এই ব্যবস্থা করে, মানুষ আইতেছে, মানুষের সঙ্গে খাওয়া আইতেছে। এখন সে মানুষ কেউ পাওয়া যায় না, কেন ওষুধটাও পাওয়া যায়। এটা করতে কত জায়গায় এসেছে, লোকের এও আন্তর্জাতিক, মূল্যাও আন্তর্জাতিক, সত্যিও আন্তর্জাতিক। খালি আমেরিকাতে ঘুরাইয়া গেলেও বিদেশ আন্তর্জাতিক বক্তা, সুটকিও আন্তর্জাতিক, মূলাও আন্তর্জাতিক, সেবা উঠে যাচ্ছে, এটাও আন্তর্জাতিক, ওষুধটাও আন্তর্জাতিক। মায়ের নিজে করতে হইল মানুষের যা চাহিদা আল্লাহ তাআলা কুদরতি ভাবে তারা ঠিক আছে কি মূলা হয়ে প্লেনে আইতেছে, মাটির ধরে থাকতো প্লেন তো গায়ে মহামাসেও প্লেন তো গায়ে। মাশাআল্লাহ, এই ব্যবস্থা সবই আমার কথা বুঝছেন। একবারে সোজা সরল ভাবে আপনাদের কাছে বললাম যে আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, ছেলেদেরকে চেষ্টা চলছে। তো চেষ্টার প্রতি ঘাবড়াইতে নাই। আপনি যে বড় হয়েছেন একদিনে বড় হয়েছে, মায়ের রক্ষা করে ওই আগুন বেড়ে দেয়। আমি যখন ছোট আসলাম আপনার মতো আশঙ্কা আছে, আস্তে 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 জবান হয়েছে। ইসলামের খেদমতে এইভাবে হয়। দেওয়ান মাদ্রাসা হয়েছে তালিম গাছের নিচে, একটা গাছের নিচে আছে, বিশ্বে কোনটা যে কবুল হইব, কোন জমিন কবুল হবে কেউ কইতে পারে না, কেউ কইতে পারে না। এই দুনিয়া এত জলদি নষ্ট হবে না, ইসলাম অত জলদি বিদায় হবে না। কিন্তু ইসলামকে বিদায় করার জন্য, কোরআনকে বিদায় করার জন্য ষড়যন্ত্র চলছে না, চলছে না? কি বলছে? এটার মোকাবিলায় যখন আপনি ছেলেদেরকে মাদ্রাসায় নিজে মসজিদ বানাইবেন, মাদ্রাসা বানাইবেন, এটাও সবচেয়ে বড় জেহাদ। যে জেহাদের কথা আপনি আগে শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল নিজেই বলেন, এই যে যুদ্ধ করলাম আর মসজিদের মধ্যে আইসা দেখেন তালিম চলছে, জিকির চলছে, তো হুজুর বলেন ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে এলাম। এটা বড় জেহাদ। পরিবেশ পরিস্থিতির উল্টা আপনি জেহাদ করতেছেন। সন্তানকে নিয়ে আপনার বেগমকে বলে, আপনার মেয়েকে বলতেছে বোরকা লাগাও, বড় জেহাদ হইল। ছেলেকে বলতেছে কোরআন পড়ো, ঘরে আইলে বলে কোরআন পড়াইতেছে, এটা হল বড় জেহাদ। কার ভাষায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। এই জন্য আপনাদেরকে আর কেমনে বুঝাইব, আমার তো শরীর ভালো না, এরপরে অনেকবার হয়ে গেছে। আপনারা সাথে আবারও দিয়ে দেখা হইব। পয়লা বছর যারা রাইছিলাম মসজিদ ছোট আছে, আরো বড় হয়েছে মাশাআল্লাহ। কমিটি উদল বদল হয়, এটা দুনিয়ায় উদল বদল হয়। মসজিদ তো চলতেছে, মুসল্লি তো বাড়তেছে, আলহামদুলিল্লাহ বলে। আরো জোরে কেউ আলহামদুলিল্লাহ। মাদ্রাসাও একদিনে হবে না, সময় লাগে। আমরা সাহিত্য ঠিক করতে তো আনতে একদিনে এসে না, এরপরে আবার ঘুরে করে। আসমানের অবস্থা একরকম থাকে না। এই জন্য এইগুলাকে আপনার চালতে হবে, সামনে থেকে আগাইতে হবে। ইমাম সাহেব আমাদের খালি গুছাইতেছে, 10টা হয়ে গেছে। আমি তো হইব এই মাদ্রাসার কথাও বললাম। আর আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে আইবার যে পারছি আলহামদুলিল্লাহ। অনেকের সঙ্গে দেখা হবে না, আমি মাদ্রাসা থেকে বেরিয়েছি। আমার ছাত্র হাদিস পড়াই মৌলানা আশরাফ আলী সাহেব, মরহুম মাহফুজ তাদের ছেলে হাদিস, মেয়েও আছে, দুই আসেছে, শরীফুল ইসলাম শাহিদুল ইসলাম ওদের বয়স, এই তো মারা গেল, তারা ছাত্র বয়স। এই মাদ্রাসারই ছাত্র। আমি শহরে থাকি, তাইলে বললাম মারা অসুখ স্ট্রোক করছে, রাত্রে মারা গেছে। আমাদের ছাত্ররা এগুলোর দিকে তো নাই, মাথা নাই। মাথা নাই মানে মুরব্বী তো নাই, মাথার মুরব্বী সব শেষ। আর এখন নিজের ছাত্র মাত্রা এটাও বন্ধু বান্ধব মনে এসেছে। এরকম লম্বা আসা যে আবার এবারও আসতে পারবো, শরীরে মাথা। তো আপনাদেরকে দেখে মনটা অত সন্তুষ্ট হয়েছে। আমার কষ্ট আওয়াজ আওয়াজ যাই হোক অনেকে পাইলাম, একটু দোয়া করবেন আল্লাহ তাআলা ইমানের সাথে যেন মৃত্যু এখান থেকে আবার কানাডা যাওয়ার ইচ্ছা, তারপরে লন্ডন যাওয়ার ইচ্ছা। আমার যেন আচ্ছা পড়াই মাদ্রাসা সাহিত্য মাদ্রাসা কন্টিনিউ মুরব্বী একাত্তরে আসি, মুরব্বী কেন যাও, কমিটির সদর কেন যাও, সুরার মেম্বার। সুরার মেম্বারদের মধ্যে সুরার প্রথম মাদ্রাসা আসবেন বুঝাতাম না, আড়াআড়ি পর্যন্ত সুরার মেম্বার।
তো সব মসজিদে নেওয়া যায়। আবার তার সময় করি প্রত্যেক সুরাত কমিটি থেকে কিশোরগঞ্জের ঢাকা কোনো প্রশ্ন করে জুলাই মেম্বার বানিয়ে রাখছে সবটাকে। আর এমনি চারটা মাদ্রাসা আমার থাকে, মহিলা মাদ্রাসা আরো তিনজন দাওয়ায় হাদিস পর্যন্ত আমার মেয়েরা বাকি জীবন খালি মেয়েরাই করে। দাওয়ায় হাদিস মাদ্রাসার মধ্যে এখানেও টাইটেল জরুরত ছেড়ে দেবে। তার বাবু বল কাশিমুলের মাদ্রাসার মধ্যে এরপরে তো 1 বছর বোধহয় পার হয়েছে। আর এই মসজিদের নোট থেকে কম দাম চুরি করেছি আপনাদের চূড়া এগুলো আমার দেশও গেলে দেখবার হামল আছে। এর সাথে কেউ দিছে না, আপনারাও অনেকেরই দিবাই জান নাই, আপনারা যে বসে গেছে চূড়ায় গেছে। দেশ করিয়া ভাই বন্ধুরা বিবি বাচ্চা হয়ে গেছে আল্লাহ প্রত্যেক সালামত নসিব করো। আল্লাহ আদর্শ বানাও, আমাদের আল্লাহকে আদর্শ বানাও, রহমত বানাও, বিবি বাচ্চারে রহমত বানাও, নাজাত বানাই দিল। আমাদেরকে বাবার দোয়া কবুল আস্তাগফিরুল্লাহ দোয়া কবুল আমরা দোয়া আল্লাহ পুরা মौत থেকে বাঁচাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, ক্যান্সার থেকে বাঁচাও, আল্লাহ দুশ্মনের के हाथ থেকে বাঁচাও, আল্লাহ সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাও, জান মান ইজ্জত ইবাদত দেশটাকে বাঁচাও। বাংলাদেশে ঘুরে রয়েছে কাস্টিং মুর্তদের আল্লাহ তুফান করছে। এই তুফানের পরিয়াকে কত কাজ দেখব, কত বেঈমান হইত মানুষ দত্তিক মুর্তদ বেঈমানদের আক্রমণ থেকে দেশকে বাঁচাও। আল্লাহ দুর্নীতিবাদের হাত থেকে বাঁচাও, আয় আল্লাহ সন্ত্রাসীদের হাত থেকে দেশকে বাঁচাও। শান্তির দেশ বানাও, আসমানি জমিনে গজব থেকে বাঁচাও। এই দেশ গজব শুনে গেছে, কোন কোন এলাকায় মানুষ মারা যেতেছে। আজকে ওখানে দোকানে আল্লাহ বাঁচাও, আল্লাহ দেশকে বাঁচাও। আল্লাহ আমরা চাই না দেশ ধ্বংস, তোমার কোন বলি আল্লাহ এই দেশও থাকতে পারে। বাংলাদেশকেও বাঁচাও, আরব দেশকেও বাঁচাও, জাপানের মতো যেন গরিমা করতে করতে নোরাকে তৈরি যারাইয়া ওরা তাকে পড়াইতে পড়াইতে তৈরিটা করতে করতে নামাজ করতে করতে বাচ্চা হইলে তুমি মৌখানি বার পরিষ্কার হইলে মৌখানি। আজকে যে জনগণ যারা হাজির হয়েছে হাত উঠে প্রত্যেকের পেরেশানি দূর করতে আল্লাহ। আরো 2 দিন রয়ে গেছে বৈতুল মোকাররমে বললাম সুন্দর করিয়া বললাম আল্লাহ কে আমাদেরকে দেখবে, আমরা দুসরা কোনো মাহবুদ নাই। আল্লাহ অনেকের দেশেও পেরেশানি পেয়েছে, ঠিকানাও পেরেশানি। আল্লাহ সব তুমি দূর করিয়া মিশনের শাশুড়ি মারা গেছে, আজকে এক ডাক্তারের মা মারা গেছে, এই মাত্র দাদুর বাচ্চা হাফেজ দুনিয়া যারা ওয়াদা করছেন মাদ্রাসা ছাত্র আল্লাহ পড়াইবার জন্য যারা জাগির হিসাবে দিতেছে এগুলো তুমি কবুল করো। আরো বেশি বেশি 500 ছাত্রের ব্যবস্থা আমরা তুলে আল্লাহ এটা সবচেয়ে বেশি দরকার। বিল্ডিং তো যেমন হয়েছে 1000 ছাত্র করতে পারবো, আমাদের তো ছাত্র দরকার করবো। আমাদের কাছে তো মেয়েরা পড়ে পড়ার সামনে আল্লাহ এখান থেকে বাঁচা ভূত ফেরো জাদু তুমি এগুলোর থেকে পানির সমস্যা হয় আল্লাহ তুমি কুদরতি আলহামদুলিল্লাহ।